আমাকে একটু ভাত ডাল তরকারি রান্না করতে শিখিয়ে দাও না মামি প্লিজ। চুপ করে গেল কেন? ও মামি শিখিয়ে দাও না মামি। সেদিন যারা আমাকে গুড গার্ল বলে গেছিল তাই আজকে আমাকে ব্যাড গার্ল বলবে। ও মামি, মামি গো কি করবো কি করবো কি করবো কি করবো? এই কে? বুঝেছি, ফুটকচারির দলই হবে। নিজের আমাকে রান্নাঘরে আটকে দিয়ে চলে গিয়ে এখন জানলা থেকে ডিস্টার্ব করতে এসছে। তো না তো ওই মানে তো থিঙ্কি চপলা মাসি আর কি তোকে রান্না শেখাতে এসছি? এই যদি ঠিক সময় রান্নাটা শিখতি তাহলে আমাকে এইভাবে জানলা টপকে এই বয়সে আসতে হতো না তো। আরে তার আগে তুমি বলো, বাইরে মাইকে চেঁচি চেঁচি কে রান্না শেখাচ্ছিল? মামি তো। আরে হ্যাঁ হ্যাঁ, তোর মামি ওদিকে। রামু ঘরটাকে কি করেছে? ওইদিকে তোর মামি তোর শ্বশুরবাড়ির লোকের সাথে ঝগড়া করে মরছে, আর এখানে এখন আমাকে তোকে রান্না শিখিয়ে মরতে হবে। তাড়াতাড়ি বল কি রান্না আছে, আমি লুকিয়ে এসেছি, পালাতে হবে তো, তাড়াতাড়ি বল। থাঙ্কু চপলা মাসি থাঙ্কু। দূর বাবা, এই তো থাঙ্কু টাঙ্কু আমায় বলে সময় নষ্ট করিস না। ওসব তোর মামাকে বলিস, তোর মামা এর জন্য আমায় 1000 টাকা দিয়েছে। 1000 টাকা? চুপ! আমাদের বাড়ি ঝগড়া আমরা বুঝবো, তোমরা এর মধ্যে নাক গলাতে আসা কে? হে, আরে যদি সেটা আপনাদের বাড়িরই ঝগড়া, সেটাই রাস্তায় টেনে নিয়ে আসছেন কেন? আর এই রান্না শেখানো দলের সাথে আপনাদের বাড়ির বা কি সম্পর্ক যে আপনারা বাড়ির ঝগড়া বলছেন? ওই দেখ টিপু, ওই লোকটাই হলো বরফির মামা। টিপু টিপু, এই যে এই লোকটাই তোকে ভুয়ো ফোন করে ডেকে নিয়ে গিয়ে নেশা করিয়ে ওর ওই পাঁচে ভাগ্নির সাথে তোর বিয়ে দিয়েছে। আজ ওকে বাগে পেয়েছিস, এর একটা বিহিত কর টিপু। সেদিন নেশা করেছিলিস বলে কিছু বলিসনি, আজ ওকে ছাড়িস না টিপু, আজ ওকে ছাড়িস না। আপনি তার মানে মেন কালপ্রিট? আপনি আমার লাইফটা হেল করে দিয়ে। কি বললেন? আচ্ছা, তার মানে আমরা ওই টিপুর বিয়ের ব্যাপারে কানাঘুষো যে কথাগুলো শুনছিলাম সেগুলো সব সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আপনাদের কি জান এখান থেকে আপনারা? আর এই যে বরফির মামা, আপনার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। শুধুমাত্র আপনার জন্য আমার সাথে সুজাতার বিয়েটা হয়নি। আপনাকে আমি কি? হ্যাঁ কি? এসেছেন যখন ভাগ্নিকে নিয়ে চলে যান। কে? কাকে নিয়ে চলে যাব? লাড্ডুকে না, লাড্ডুকে কেন? প্যারা কি সব বলছে বুঝতে পারছি না। বরফিকে নিয়ে যান আপনি। বরফিকে নিয়ে চলে যান এখান থেকে। হ্যাঁ কি রে টিপু, এত ভয় পাচ্ছিস কেন? যা বলার জোর গলায় বল না। টিপু বল যে বরফিকে আপনারা নিয়ে যান, বল। বরফি ও আমার লাইফটা হেল করে দিয়েছে। ওকে আপনারা এখান থেকে নিয়ে যান। না নিয়ে গেলে কি কি করবে? হ্যাঁ না নিয়ে গেলে হ্যাঁ হ্যাঁ কি করবে? না নিয়ে গেলে কি করবে বলো? না নিয়ে গেলে আমি আপনাদের সাথে কথা বলবো না। দাদু ভাই, এত ভীতু কেন রে তুই? ঝগড়া কর। আমি ঝগড়া করবো তো। কর। ঝগড়া করবে তুমি? এসো ঝগড়া করলে কি আমরা তোমাকে ছেড়ে দেবো? কি গো, ঝগড়া করবো না? চলো ঝগড়া করি, আসো। गोलमाल है भाई, सब गोलमाल है। हर सीधे रास्ते की एक टेढ़ी चाल है।
सीधे रास्ते की ये टेढ़ी चाल है गोलमाल है भाई सब गोलमाल है गोलमाल। আপনি কিন্তু অনেকক্ষণ ধরে বাড়াবাড়ি করছেন, এবারে আপনি নিজে চরকায় তেল দিন তো, যান চলে যান, বেরিয়ে যান এখান থেকে। উনি অনেকক্ষণ ধরে বকবক করছেন, যান তো যান। এসো কি হয়েছে কারিগর ঝগড়া? চল না ঝগড়া করি। गोलमाल है भाई सब गोलमाल है हर सीधे रास्ते की एक टेढ़ी चाल है सीधे रास्ते की एक टेढ़ी चाल है गोलमाल है भाई सब गोलमाल है गोलमाल माल गोल 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 गोलमाल है सब गोलमाल है गोलमाल। আরে হেঁটে গরম লাগবে। ভালো হয়েছে চপলা মাঝি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঢং করিস না তো, আমি আবার কি করলাম? রান্না তো তুই নিজেই করলি, আমি তো শুধু বলে বলে দিলাম। তাও তুমি তো শিখিয়ে দিলে সবকিছু, সেই জন্যই তো আমি রান্নাগুলো করতে পারলাম। এবার আমি যাই। হ্যাঁ, আচ্ছা শোনো না, সুইমা বলে কেউ বাড়িতে এলে না তাকে না খাইয়ে ছাড়তে নেই। তুমি কি খাওয়াবে? গুঁড়ো দুধ খাবে? গুঁড়ো দুধ খাবে খাবে? দে। দাঁড়াও, আমি দেখেছিলাম এই তো গুঁড়ো দুধ। দাঁড়াও, ভালো খেতে। এনে এটাও খেয়ে নে। খা খা খা। এবার আমার সইমায়ের মানও থাকছে আর সবাইকে আমি ভালো রান্নাও খাওয়াতে পারবো। সইমা, তুই কলেজ থেকে বাড়িতে এসে একেবারে চমকে যাবি। সত্যি রঞ্জিনীর কি বুদ্ধি, আপনাকে মাটিতে পা ফেলতে দেবে না বলে হুইল চেয়ারে করে করেছে পৌঁছে দিল। হ্যাঁ, ওর কিরকম বুদ্ধি তোমরা তো জানোই। দুষ্টু বুদ্ধিতে মাথা ভর্তি, কেমন দুষ্টু মেয়ে। দুষ্টু হোক আর যাই হোক, আপনাকে কিন্তু খুব ভালোবাসে রঞ্জিনী। সেটা আমি জানি, ও আমায় খুব ভালোবাসে। গুড মর্নিং। আপনি হঠাৎ পথ ভুল করে নাকি? না স্যার, শিক্ষার পথ কি কখনো ভুল হতে পারে? তা হঠাৎ গাড়ি চেপে পাটা ভেঙেছে নাকি? না স্যার, আমি ঠিক আছি। তা শারীরিক কোনো অসুস্থতা না থাকলে হঠাৎ হুইল চেয়ারে করে কেন এসছেন? না স্যার, আসলে শারীরিক কারণে নয়, অন্য একটা কারণ, মানে পারিবারিক কারণে আমি এই হুইল চেয়ারে করে এসেছি। বাবা, হুইল চেয়ার না পারিবারিক সিংহাসন? যে পারিবারিক কারণে হুইল চেয়ারে চেপে চলে এসছেন? সে আপনি যাই ভাবুন না কেন স্যার, কিন্তু আমার এই হুইল চেয়ারের চাপার কারণ তো বদলে যাবে না। যা, কলেজে এসে উদ্ধার করেছেন। তা আরেকজন কোথায়? আপনার সাগরে? আমি তো ভাবলাম দুজনে মিলে পড়াশোনা শিখে তুলে একদম হাওয়া হয়ে যাবে। না স্যার, হাওয়া হয়ে কেন যাব? আমি তো অপেক্ষা করছিলাম স্যার, কবে আমি কলেজে আসতে পারবো আর আমার ওই পরীক্ষা দেওয়ার খাতাটা একটু দেখতে পাবো। পরীক্ষার খাতা মানে? কোন খাতা? কেন স্যার, ওই খাতাটা যে যে পরীক্ষাটা আপনি নিয়েছিলেন, আমি পুরো ক্লাসের মধ্যে হাইয়েস্ট নাম্বার পেয়েছিলাম। স্যার প্লিজ স্যার, আমাকে একবার ওই খাতাটা একটু দেখাবেন? খাতাটা দেখাবো মানে কি? আপনার খাতা কি আমি বয়ে নিয়ে বেড়াবো নাকি?